হঠাৎ করেই রান্নাবান্নার আয়োজন সব কিছু ফেলে টেলে চলে যেতে হলো সাভারে। তো কী কারণে গেলাম সেটাই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো এই যে বরাবর প্রতিদিনই আমি যে কাজগুলো আসলে করি, রান্নাবান্নাটা আয়োজন করে নিচ্ছি রান্নাবান্নার। তো এই যে আজকে হচ্ছে শুটকি রান্না করব, এই জন্য শুটকিটা কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে ছুরি শুটকি। তো এই শুটকিটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো এই যে আমি কেটে নিচ্ছি। এই ভিডিওগুলো আসলে আরও কয়েকদিন আগের, সেই সময়ে শেয়ার করা হয়নি, এজন্য আজকে শেয়ার করছি। তো এই যে রান্নাবান্নার আয়োজন প্রতিদিনের মতো তো করে নিচ্ছি। তো এটা যেদিন আসলে ভিডিও করতেছিলাম তার আগের দিন হচ্ছে আমাদের সাভারে যাওয়ার কথা ছিল। তো ওই দিন যাওয়া হয় নাই কোনো কারণে। তো যাব না ভেবেছিলাম, এই কারণেই আসলে পরের দিনও ওইভাবেই রান্নাবান্না চলতেছিল। এই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। শুটকি কেটে নিয়েছি, অর্ধেকটা রেখে দিয়েছি আর বাকি অর্ধেকটা নিয়েছি রান্না করার জন্য। এইখানে মাংস বসিয়ে দিয়েছি বাচ্চাদের জন্য একটু, আরেক চুলায় ডাল বসিয়ে দিয়েছি। তো এই সব কিছু ফেলে টেলে এইভাবে চলে যেতে হচ্ছে আমাদেরকে সাভারে। তো এই যে সাভারে কিন্তু অলরেডি চলে এসেছি। তো এটা এসেছি যেদিন, তার পরের দিন। তো যেদিন এসেছি সেদিন আর ভিডিও করা হয়নি। তো পরের দিন একটু ভিডিও করছি আপনাদের সাথে, সেটা শেয়ার করছি। আর ওই যে রান্নাবান্না সব কিছু ওভাবেই ফেলে রেখে এসেছি, যতটুকু পেরেছি আর কি রান্নাটা করে। বাকিটুকু যা ছিল সেগুলো ওভাবেই ফ্রিজে রেখে রেখে তারপরে চলে আসছি। তো ওই যে বললাম আগের দিন হচ্ছে সাভারে আসার কথা ছিল, তো আসিনি, ভাবছি আর বাচ্চাদের যে কয়েকদিন বন্ধ ছিল, তো এই জন্যই ভাবছিলাম যে ওদেরকে নিয়ে একটু সাভারে যাই, ঘুরে আসি। আর বাচ্চাদেরও মনটা বেশি একটা ভালো নেই, বিশেষ করে আদরের, যার কারণে হচ্ছে যে ওকে একটু নিয়ে যেয়ে মনটাও ভালো হবে আর ওর শরীরটাও ভালো নেই, এই জন্য আর কি একটু বেশি করেছিলাম। কিন্তু কোনো একটা কারণে আর আসা হচ্ছিল না। তো এই কথা আমার ভাই আবার শুনে পরের দিন ওই যে রান্না করতেছিলাম সেই সময় ফোন দিয়েছে যে কেন আমি যাব না। তো ও মানে একটু শুনলেই হয়, মানে সেখানে যাব না কেন, কী কারণে, তো যেতে হবে, যে 2-1 দিন বন্ধ থাকে স্কুল, আর যে কদিন বন্ধ থাকে যাও গিয়ে থেকে আসো। তো ওকে আর কোনো কিছুতে না করতে পারি না, যার কারণে রান্নাবান্নাটা ওভাবেই ফেলে যতটুকু সম্ভব হয় করে তারপর বাকিটা ফ্রিজে রেখে চলে গিয়েছি হচ্ছে সাভারে। আর এই যে সাভারে এসে তো মানে বৃষ্টি যখনই আসলাম তার পরের দিন থেকেই হচ্ছে এইরকম বৃষ্টি শুরু হয়েছে। তো এই যে দেখেন বৃষ্টি দেখে যে একদিকে ভালো লাগছে, আরেকদিকে তো ঘরবন্দি এরকম অবস্থা। তো এই যে আশেপাশের একটু দৃশ্যগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো অনেকেই আবার বৃষ্টির মধ্যে ছাদে উঠে বৃষ্টিতে ভিজছে। তো এইগুলা দেখে আমাদের সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আর কি। ছোটোবেলায় আমরাও এরকম করতাম। দেখা যায় একটু বৃষ্টি হলে যখন ভিজতে ইচ্ছে করতো তখন বৃষ্টিতে ভিজতাম, ভিজে ভিজে গোসল করতাম। তো এইরকম করতে খুবই ভালো লাগতো। আর এখন তো সেই মজাগুলো আমাদের মধ্যে আর নেই। তো ওইভাবে আসলে এই মজাগুলো আর করাও হয় না। যাই করেছি সব ছোটোবেলায় করেছি এই ধরনের মজাগুলো। তো যাই হোক, এখন হচ্ছে বৃষ্টি কমার পর এটা বিকেলবেলায়, তো বিকেলবেলা আমি আর মা একটু বের হয়েছি মার একটা কাজে। তো এই যে আমরা একটু ধামরাই যাচ্ছি। তো এখানে তো সব কিছুতেই অটো, আর এই অটোগুলোতে চড়তে আর কি খুবই ভালো লাগে। এই অটোগুলো দিয়ে ঘোরাফেরা তো অনেক মজা হয় আর মজাও লাগে। তো এই যে এই দৃশ্যগুলো দেখে তো আমার আরও ভালো লাগছে। তো এইগুলো আসলে সচরাচর তো এখন খুব একটা দেখাও যাচ্ছে না, যাইও না। তো এই এলাকাগুলো একদমই মানে গ্রাম্য একটা পরিবেশ সেরকম দেখা যাচ্ছে দেখতে। তো খুবই ভালো লাগছে, অটো দিয়ে যাচ্ছি আর দেখছি। আর এই যে এগুলো হচ্ছে আমাদের এখানে খড়কুটো দিয়ে যে পাল্লাটা করে, এটাকে আমরা খড়কুটো খ্যারের পাল্লা বলি আর কি, খড়কুটো দিয়ে করা হয়। তো এই জিনিসগুলো বহু বছর পর দেখলাম আমি এখানে। তো দেখতে খুবই ভালো লাগছে। তো মানে খুব আনন্দ উপভোগ করছি আর কি। অনেক দিন পরে যেহেতু দেখলাম একদম একটা আশেপাশে 2 সাইডে গ্রাম্য একটা পরিবেশ। তো আমরা আস্তে আস্তে এখানে আবার একটু কিছুক্ষণ থেমেছি। তো আমাদের যে কাজগুলো ছিল সেগুলো অবশ্য করা হয়ে গিয়েছে। এখন এখানে একটু থেমেছি আর কি। অটো আছে, অটোটা আমরা রিজার্ভ নিয়ে এসেছি। তো এই যে একটু আবার এগুলো এদিক সেদিক একটু ভিডিও করতেছি। তো এই জায়গাগুলো আমার কাছে না খুবই ভালো লাগছে। মানে অতটা
কি বলে এটাকে গাড়ি ঘোড়া বা বাড়ি ঘর বলেন খুব একটা নেই, একটু দূরে 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 বাড়িগুলো। তো ওই রকম মানে আশেপাশে বাড়িঘর নেই বললেই চলে, মানে জনবসতি একটু কম। তো আমাদের ওই দিকটা একটু দাঁড়ানোর পরে আবার অটো নিয়ে আমরা এই যে চলতেছি, এইটাকে বলে আলাউদ্দিন পার্ক এটা। তো এই পার্কের সামন দিয়ে আমরা যাচ্ছি, আর পার্কটা একদমই নিরিবিলি, ওইভাবে কোনো মানুষজন নাই। তো খুব একটা মানুষ দেখলাম না আমি, একদমই ফাঁকা, জানি না হয়তো ওইভাবে চলছে না পার্কটা। তো এই যে এখন হচ্ছে আমরা দেখতে দেখতে যাচ্ছি, এটা হচ্ছে ধান ক্ষেত মনে হয়। তো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? রাস্তার দুই পাশে এই ধরনের দৃশ্যগুলো দেখতে কার না ভালো লাগে বলেন তো? আমার তো ভীষণ ভালো লাগছে, আমরা যাচ্ছি আর উপভোগ করছি। তো আস্তে আস্তে এই যে একটা বাজারে আসছি, এটা হচ্ছে ছোটোখাটো একটা বাজার, তো কী বাজার বলে আমি অবশ্য ভুলে গিয়েছি। তো অনেকে অনেক কিছু নিয়ে এই বাজারে বসছে বিকেলবেলায়। তো বাজারে একটু দেখাদেখি করার পর এই যে আমরা ঘুরে আবার চলে যাচ্ছি, এখন হচ্ছে একদম বাসার দিকে যাচ্ছি। তো কেমন লাগলো ভিডিও আজকে? ভালো থাকবেন সবাই, আল্লাহ।